বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রামগুপ্ত সম্পর্কে। ঠিক আছে, এই রামগুপ্ত কে ছিলেন মূলত তাকে নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কেও বলে রাখি। দেখো, মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 699। আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, আলোচনার বিষয়টা কিন্তু খুবই ছোট্ট একটা আলোচনা রামগুপ্ত সম্পর্কে। আচ্ছা, প্রথমত রয়েছে দেখো যে রামগুপ্তের পরিচয় ও দুর্বলতা। এখানে কি বলেছে, রামগুপ্ত ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পুত্র, তবে তার সিংহাসন আরোহণের সঠিক সময় সম্পর্কে তেমন কিছু জানা যায় না, এবং বলেছে তিনি একজন দুর্বল শাসক হিসেবেই কিন্তু যে পরিচিত ছিলেন। তাহলে রামগুপ্তর পরিচয় সম্পর্কে আমরা কি দেখতে পাচ্ছি, রামগুপ্ত কে ছিলেন, একজন গুপ্ত সম্রাট ছিলেন। মূলত বলা হচ্ছে তিনি কিন্তু যে সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন। ঠিক আছে, তো এই যে রামগুপ্ত কখন বা কবে সিংহাসন আরোহণ করলেন, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছু বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও বলেছে এই রামগুপ্ত কিন্তু একজন দুর্বল আর কি যে শাসক হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। এই রামগুপ্ত ছিলেন কিন্তু একজন দুর্বল শাসক, যার জন্য প্রথমত বলা হচ্ছে যে প্রথম পয়েন্টটা রয়েছে রামগুপ্তের পরিচয় এবং হচ্ছে যে দুর্বলতা। অর্থাৎ রামগুপ্ত কে ছিলেন, একজন গুপ্ত সম্রাট, মূলত তিনি সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন। ঠিক আছে, তো রামগুপ্ত কবে বা কখন সিংহাসনে বসেছিলেন সেই সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য সম্পর্কে জানতে পারা যায় না, তবে এটা বলা যায় যে এই রামগুপ্ত কিন্তু একজন দুর্বল শাসক ছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো যে শক আক্রমণ ও যে অমানবতাকার যে করটা রয়েছে সেটার যে চুক্তি। ঠিক আছে, এখানে কি বলেছে, শক আক্রমণ সম্পর্কে যদি এই বিষয়টা বলি, দেখো বলেছে দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুসারে রামগুপ্তের রাজত্বকালে শক শক্তি তার রাজ্য কিন্তু আক্রমণ করে। অর্থাৎ দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখবো, এই শক আক্রমণ সম্পর্কে দেখবো। শক আক্রমণটা কি ছিল, দেখো বলেছে এই দেবী চন্দ্রগুপ্তম একটা বিখ্যাত নাটক, সেই নাটক অনুযায়ী কি বলছে, রামগুপ্তের রাজত্বকালে শক শক্তি তার রাজ্য আক্রমণ করে। তাহলে এই রামগুপ্তর রাজত্বকালে একটা হচ্ছে যদি গুরুত্বপূর্ণ বা অন্যতম প্রধান একটা ঘটনার কথা বলি, সেটা ছিল কিন্তু এই শক আক্রমণ। ঠিক আছে, তারপরে বলেছে এই যুদ্ধে পরাজিত হয়ে রামগুপ্ত তার সম্মান রক্ষায় ব্যর্থ হন এবং নিজের রানী ধ্রুব দেবীকে শক রাজার হাতে কিন্তু তুলে দিতে সম্মত হন। অর্থাৎ এই যে শক শক্তি যে তার রাজ্যটা আক্রমণ করলো এবং তার যে শক আক্রমণ যে ঘটলো রামগুপ্তের সঙ্গে, এই যে একটা যুদ্ধ হলো, এই যুদ্ধে কিন্তু রামগুপ্ত পরাজিত হন এবং তিনি তার সম্মান রক্ষায় ব্যর্থ হন এবং নিজের যে রানী ছিল ধ্রুব দেবী তাকে কি করেন, শক রাজার হাতে কিন্তু তুলে দেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে দেখো চন্দ্রগুপ্তের বীরত্ব। ঠিক আছে, এখানে কি বলেছে, রামগুপ্তের এই যে কাপুরুষোচিত সিদ্ধান্তে ছোট ভাই চন্দ্রগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ হন। অর্থাৎ এই যে চন্দ্রগুপ্তের বীরত্ব, এই চন্দ্রগুপ্ত কে ছিলেন, রামগুপ্তের ছোট ভাই ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত। তো এই যে রামগুপ্তের এই যে তিনি আর কি পরাজিত হলেন শকদের দ্বারা, এর ফলে কি হলো, চন্দ্রগুপ্ত অত্যন্ত কিন্তু ক্ষুব্ধ হয়ে গেলেন এবং চন্দ্রগুপ্ত কি করলেন, নিজে গিয়ে শক রাজাকে হত্যা করেন এবং হচ্ছে ধ্রুব দেবীকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে ক্ষমতা দখল। এখানে কি বলা হচ্ছে, এই ঘটনার পর চন্দ্রগুপ্ত তার ভাই রামগুপ্তকে হত্যা করেন এবং ধ্রুব দেবীকে বিবাহ করে নিজেই কি করেন, গুপ্ত সাম্রাজ্যের কিন্তু সিংহাসনে বসেন। তাহলে ওভারঅল রামগুপ্তের যে বিষয়টা রয়েছে সেটার মধ্যে প্রথমে কি, তার পরিচয়, তিনি সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন এবং তার সাথে সাথে বলেছে এই যে রামগুপ্তের সিংহাসন আরোহণ সম্পর্কে বিশেষভাবে কোনো তথ্য জানা যায় না, তবে এটা বলা যায় রামগুপ্ত একজন দুর্বল শাসক ছিলেন। রামগুপ্তের রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল শক আক্রমণ, এবং শক আক্রমণ যে হয়েছিল এর ফলে কিন্তু রামগুপ্ত পরাজিত হয় এবং তার যে রানী অর্থাৎ ধ্রুব দেবীকে শক রাজার হাতে কিন্তু তুলে দিতে আর কি তিনি সম্মত আর কি হয়েছিলেন। ঠিক আছে, তারপরে কি হয়, রামগুপ্তের এই যে তিনি পরাজিত হলেন, এর ফলে কি হয়, তার ছোট ভাই ক্ষুব্ধ হয়, চন্দ্রগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং
চন্দ্রগুপ্ত কি করেন, নিজে গিয়ে যে শক রাজাকে হত্যা করেন এবং ধ্রুব দেবীকে যে উদ্ধার করে নিয়ে আসেন। এবং এই ঘটনার পরবর্তীতে কি হয়, যে চন্দ্রগুপ্ত তার ভাই রামগুপ্তকে হত্যা করেন এবং ধ্রুব দেবীকে বিবাহ করে নিজেই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং কিন্তু শাসনটা পরিচালনা করেন। ঠিক আছে, তাহলে রামগুপ্ত সম্পর্কে আজকের ক্লাসের ছোট্ট আলোচনা আমার এতটাই। দেখা হচ্ছে পরের দিনের কোনো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।